আমি আমার কথা বলি, আমি একজন জাস্ট মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন হুজুর মানুষ। আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের দাম্মামের একটা অঞ্চলে তাদের প্রিচার হিসাবে, তাদের ধর্মীয় টিচার হিসাবে, দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি, সেখানে যেহেতু সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে, আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা, বাংলাদেশের মতো তো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে, এখানে তো সেরকম না। যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না। অতএব আমার যে ওয়েস্ট দাম্মাম পুরো এলাকার দায়িত্বে আমি ছিলাম, এই এলাকাতে যত মসজিদ আছে, যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে, সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা, আর কেউ ছিল না। তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি, ভালোবাসা, হাদিয়া, তোফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল, কারণ হুজুর তো আর কেউ নেই, আমি একাই আছি। আমি যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম, তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার, এভাবে তো 10টা বছর কাটিয়ে দিলাম, চাইলে পুরো জীবন কাটিয়ে দিতে পারি, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি, সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে, কোনো অভাব অনটন নেই, তো কি করা উচিত আমার? স্যার মুস্কি হেসে দিয়ে বললেন, আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম, তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের, তখন তিনি ছিলেন রিয়াদের বোধহয় গভর্নর, তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড মেডেল পুরস্কার পাই এবং অনেক বেশি সম্ভাবনা পাই, তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অফার আসে। স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালোই কাটা দিতে পারতাম, সৌদি আরবের মাটি, উমরা করব, হজ করব, ভালোই। কিন্তু আমার কাছে মনে হলো না, আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আমি দেশে ফিরে যাই। তো আমি ফিরে আসলাম দেশে। স্যার বললেন অনেক লম্বা কথা, যে দেশে এসে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, সংসার চালাইতে অনেক কষ্ট হয়েছে। আপনাকে আমি বলবো যে আপনি 10 বছর ছিলেন এখানে, বিভিন্ন দেশের আলেমদের সাথে মিশেছেন, তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে, অনেক বড় বড় পণ্ডিতদের সংস্রব পেয়েছেন, সান্নিধ্য পেয়েছেন। আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আমি বয়সে ওনার মেয়ের বয়সী, বড় মেয়ের বয়সী হলো, স্যার তুমি করে না বলে আপনি বলতেন, শেখ বলতেন। আমি স্যারকে বললাম, স্যার তাহলে এখন কি করা উচিত? স্যার বলতেন যে আপনার দেশে ফেরত যাওয়া উচিত। আমি এসেই আমার মিসেসকে তখন সৌদিতে ফেরত গিয়ে বললাম যে স্যারের পরামর্শ দিচ্ছেন। উনি বললেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চলে আসলাম দেশে।